বার্তা পাঠাচ্ছিলেন। তিনি দেশের বাইরে, কিন্তু দেশের খুব উঁচু পদের একজন মানুষের বংশধর তিনি। তার নাম তারেক রহমান। তো সেই তারেক রহমান কিন্তু এখনও দেশে ফিরতে পারছে না। হাসিনা ছিল যখন, তখন না হয় অনেক সমস্যা ছিল, হয়তো এলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। তাহলে কেন তারেক রহমান ফিরতে পারছে না? কি কারণ আছে? কি চলছে পিছনে? কারণ আমরা কিন্তু সবাই জানি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ট্রাম্পের সঙ্গে তার কিন্তু খুব ভালো একটা সম্পর্ক নেই। ট্রাম্প বিরোধী প্রচারের ক্ষেত্রেও কিন্তু তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন একটা সময়। তো সেই ক্ষেত্রে ট্রাম্প কিন্তু মনে রাখেন সব কিছু, অর্থাৎ ট্রাম্পের সঙ্গে কে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছে আর কে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেনি সেটা কিন্তু মনে রেখেছেন সে, ট্রাম্প মনে রাখেন। তো এই ক্ষেত্রে তারেক রহমান তিনি কেন ফিরছেন না বাংলাদেশে, এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন সুশান্ত দা, বাংলাদেশের সাংবাদিক। সুশান্ত দা, এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে তার পাত্তা পাওয়া যাচ্ছে না কেন? তিনি দেশে আসছেন না কেন? কি হয়েছে ট্রাম্পের সঙ্গে তার? আমি একটু বলি, প্রথমে আপনি একটু প্রেক্ষাপটটা বলি যে উনি কিভাবে বাংলাদেশ থেকে ইউকেতে এসেছিলেন। উনি তখন ইউকেতে এসেছিলেন, তখন তিনি একটা মুসলাকে দিয়ে এসেছিলেন যে তিনি কোনোদিন রাজনীতি করবেন না এবং তিনি বাংলাদেশে ফিরবেন না। এই মুসলাকের ভিত্তিতে কিন্তু উনি ইংল্যান্ডে এসেছিলেন তখন। তো বর্তমানে যা হচ্ছে দৃশ্যতেও কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো সমস্যা নাই এবং বিএনপি ক্ষমতায় আছে বাংলাদেশে, এমন একটি অবস্থা। যদিও প্র্যাকটিক্যালি কিন্তু বিএনপি একদমই যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, যে ট্রাম্পের সঙ্গে আপনি যে বিষয়টা আমাদের আগেকার ঘটনা বলছিলেন, সেই ঘটনা নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলছিলাম, সেই বিষয়টা নিয়ে আসবো। মেইন যে বিষয়টি সেটি হলো যে কেন ট্রাম্পের সঙ্গে কি এমন হয়েছে যে কারণে তারেক রহমান, তারেক জিয়া তিনি বাংলাদেশে আসতে পারছেন। আমরা সরাসরি চলে যাবো সুশান্তদার কাছে। ওকে, আমি প্রথমে কথা হলো যে তারেক জিয়া কিন্তু বাংলাদেশ থেকে যখন এসেছিল তখন সে মুসলাকে দিয়েছিল যে সে দেশে ফিরবে না কোনোদিন এবং সে কোনোদিন রাজনীতি করবে না। তো এখন আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে অবৈধ যে ইউনিট সরকার আছে ক্ষমতায়। তো এটা আমরা সবাই জানি যে ইউনিট ক্ষমতায় আছে, কিন্তু না, আসলে বিএনপি কিন্তু দেশ চালাচ্ছে। আপনি যদি রুট লেভেল দেখেন, ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, সবখানে কিন্তু বিএনপি লোক নিয়ে আপনি আছে। এবং নট অনলি কিন্তু প্রশাসনও আপনি জানবেন যে পুলিশ প্রশাসন বলেন, বিচারিক আদালত বলেন, সবখানে কিন্তু ওই বিএনপি মাইন্ডেড যে লোকজন তারাই কিন্তু এখন পদ পেয়েছে। ইভেন পিপি, পাবলিক প্রসিকিউটর, ডেপুটি পাবলিক প্রসিকিউটর, সবাই কিন্তু বিএনপি মাইন্ডেড। ইভেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের, উনিও বিএনপি মাইন্ডেড। তারপরে কেন তারেক জিয়া দেশে যাচ্ছে না? সবার প্রশ্ন, কমন প্রশ্ন। নট অনলি আপনি জানেন যে খালেদা জিয়াকে সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে আপনি জানেন যে তারেক জিয়াকে পর্যন্ত একটা বিশাল মামলা, 21 আগস্টের গ্রেনেড হত্যা মামলা, 21 আগস্টের যে হামলাতে জননেত্রী শেখ হাসিনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, ওই মামলা থেকেও ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে কেন উনি যাচ্ছেন না? কারণ একটাই, আপনি জানেন যে চোরের মনে সবসময় পুলিশ থাকে। মানে আপনি যদি চুরি করেন কিছু, আপনি জানবেন আইরে পুলিশ ধরতে পারে আপনাকে দিয়ে সময়। তো তারেক জিয়া তো একদম ক্রিমিনাল, একদম বর্ন ক্রিমিনাল, এবং সে মানে আমরা বাংলাদেশে বলা হয় তাকে দুর্নীতি বরপুত্র, তাকে বলা হয় 10% তারেক। তো তারেক জিয়া তো জানে সে জীবনে কি ভুল করেছে, কি অন্যায় করেছে। নট অনলি তার সাথে আইএসএ একটা বিশাল সংশ্লিষ্টতা আছে এবং এটা সে জানে, এবং বিএনপি নির্বাচনে